মাশরাফি ভাই আমাকে ফোন দিয়েছিলেন। সিচুয়েশন সব আমার অনুকূলে ছিল না। ক্যাপ্টেন হিসেবে কেমন মানে ফিল লাগছে যে এই দলটাকে নেতৃত্ব দিতে পেরেছেন, এবং একটা কঠিন সময়ে আপনি নেতৃত্ব নিয়েছিলেন, আসলে নানা ধরনের আলোচনা সমালোচনাও ছিল। প্রায় 7-8 মাস হয়ে গেছে আপনার 1 বছরের মেয়াদের এখন পর্যন্ত। মানে ক্যাপ্টেন হিসেবে কেমন ফিল করছেন মানে আপনি? হ্যাঁ, অবশ্যই। যখন আমাকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছিল, টাইমিংটা আমার জন্য একটু খারাপ ছিল, কারণ সিচুয়েশন সব আমার অনুকূলে ছিল না। এবং আমার কাছে মনে হয় যে তখন আমার জন্য অনেক টাফ সময় ছিল, এবং তারপর আমি ভালো করতে পারিনি, বিশেষ করে টিমও রেজাল্ট করেনি। সো আমার কাছে মনে হয় যে ওই সিচুয়েশনটা অনেক একটা মানে এক্সপিরিয়েন্সও হয়েছে, কারণ খারাপ সময়ের পরে আমি বিশ্বাস করি ভালো সময় আসবে। হয়তো সেই জিনিসটা এসেছে। আর এখন যেহেতু সামনে অনেক ওডিআই ম্যাচ আছে, সো আমরা যদি সবাই একসাথে খেলতে পারি, এটা অবশ্যই আমাদের টিমের জন্য ভালো হবে। মানে কঠিন সময়ে আপনি আসলে সাহসটা কোথা থেকে পেয়েছেন? মানে কে আপনাকে সবচেয়ে বেশি আশা দেখিয়েছে কিংবা আস্থা দিয়েছে? প্লেয়াররা, নাকি ফ্যামিলি, নাকি অন্য কেউ? না, অবশ্যই কঠিন সময় তো সবাই আমাকে সাপোর্ট করেছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে ফ্যামিলি মেম্বাররা তো অবশ্যই সাপোর্ট করেছে, এবং আপনি যদি বলি টিমমেট থেকে যদি বলি, যারা সিনিয়র প্লেয়ার ছিল তারা আমাকে অনেক সাপোর্ট করেছে পিছন থেকে, এবং আমাকে অনেক ধরনের গাইড করেছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। সো এটা মানে দেখেন যে খারাপ সময়টা কিভাবে পার করতে হবে, এটা তো যারা সিনিয়র প্লেয়ার অনেকদিন বাংলাদেশ টিমের লিড দিয়েছে এবং ভালো করেছে, তারা এই জিনিসটা ভালো জানে। সো আমার ওই সময় জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপরেও কি কোনো ঘটনা কিংবা কারো কোনো কথা কি আপনি বলবেন, যেটা আপনাকে আসলে এখনো মনে হয় যে ক্যাপ্টেন হিসেবে পারফর্ম করতে, দলকে নেতৃত্ব দিতে সাহস দেয়? কারো কথা কি মনে পড়ে এই হ্যাঁ, প্রায়? অবশ্যই। আপনি দেখেন যে যখন আমি স্ট্রাগল করেছিলাম, তখন মাশরাফি ভাই আমাকে ফোন দিয়েছিলেন, এবং তিনি আমাকে অনেক সাহস দিয়েছেন এবং বলেছেন যে যে বাংলাদেশ টিমে ক্যাপ্টেন্সি করা অতটা ইজি নয়, বাট এখানে চ্যালেঞ্জ নিয়ে করতে হবে। মুশফিক ভাই আমাকে অনেক ধরনের গাইড করেছে, বিকজ লাস্ট 2টা সিরিজ যখন হেরেছিলাম তখন আমি একটু হতাশা ছিলাম, এবং তিনি আমাকে ফোন করেছিলেন এবং টিমে কিভাবে ভালো করতে হবে বিভিন্ন ধরনের সাজেশন দিয়েছেন, এবং স্টিল সবসময় দেয়। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। অনেক সিনিয়র প্লেয়ার আছে, অনেক সময় আমাকে বিভিন্ন টাইপের কথা বলে। আমিও মাশরাফি ভাইকে আমি অনেক ধরনের কথা বলেছি। ক্যাপ্টেন হিসেবে আপনি কেমন? মানে আমি বলছি যে এক একজনের এক এক মতাদর্শ থাকে। মাশরাফি ছিল সবাইকে বন্ধু নিয়ে থাকতো, মুশফিক ছিল একটু ধীর, সাকিব আল হাসান যার যার দায়িত্বগুলো ভাগ করে দিতেন, মানে মাঠের বাইরে খুব বেশি আসলে ইনভলভ থাকতেন না। আপনি আসলে কেমন? আপনার ফিলোসফিটা কি? মানে দলের সবাইকে নিয়ে কিভাবে আপনি থাকতে চান? না, একটা টিম করতে গেলে অবশ্যই সবাই একসাথে থাকাটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি মনে করি। আর আপনি টিম ওয়াইজ যদি একসাথে থাকেন, টিম রেজাল্ট করা সম্ভব। আর অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে যে আমাদের টিমে যে প্লেয়ারগুলো আছে, অনেক সিনিয়র প্লেয়ার আছে, অনেক সময় আমাকে বিভিন্ন টাইপের কথা বলে। আমি চেষ্টা করি যে নেওয়ার জন্য, কারণ কেন সে জিনিসটা টিমের ভালোর জন্য সব সময় বলে। অনেক সময় আমার প্ল্যানিং থাকে, হ্যাঁ আমি যে প্ল্যানিংয়ে আগাচ্ছি, অনেক সময় আমি আমার প্ল্যানিংয়ে আগাই। সো জিনিসটা হলো কি, সবাই যখন আমরা একসাথে থাকি তখন দুই একটা ইনফরমেশন টিমের বেটারমেন্টের জন্য অনেক সময় নিতে হয়, এবং এটা প্রত্যেকটা ক্যাপ্টেনই নেয়, এটা শুধু আমি না, প্রত্যেকটা প্লেয়ারই মানে নেয়। অন্য প্লেয়ারদের কাছ থেকে পরামর্শগুলো নেয়? না, এটা আমি মাশরাফি ভাইকেও দেখেছি যখন উনি ক্যাপ্টেন ছিল। আমিও মাশরাফি ভাইকে আমি অনেক ধরনের কথা বলেছি, তখন তো আমি অনেক মানে মাত্র জুনিয়র। ন্যাশনাল টিমে ঢুকেছি। আমার কাছে মনে হয়েছে যে এইভাবে এই ফিল্ড সেট আপে করলে মনে হয় ভালো হয়, সে নিয়েছেও। সো এর মানে এ না যে জিনিসটা মনে করেন যে